হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনে অবশ্যই উপকারে আসবে। আমরা একটু ভিডিওর দুটো লাইন আছে, আমরা একটু পড়ি। তা হচ্ছে, অন্যের কথায় আইনের অজ্ঞতা হেতু বিপদে পড়লে সকলেই আইন জানে বলে অনুমান করা হয়। এখন অন্যের কথায় আইনের অজ্ঞতা হেতু হচ্ছে, অন্যের কথায় যদি আপনি আইনটাকে ভঙ্গ করেন, তারপর যদি আপনি বিপদে পড়েন, তাহলে আপনি আইন জানেন বলিয়া অনুমান করা হবে। আমরা যদি বিষয়টা একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, তা হচ্ছে, এই খকে বলল গয়ের মাথায় একটা বাড়ি দাও, আঘাত করো। কিতে? মাথায় আঘাত করো। ক কাকে বলছে? খকে বলছে। খ কি করলো? কয়ের কথা মতো গয়ের মাথায় একটা বাড়ি দিয়ে যদি বলে যে আমি তো মাথায় বাড়ি দিলে কি হয় এটা আমি জানি না, এই আইন তো আমার জানা নাই, এই কথা যদি বলে, খয়ের কিন্তু রক্ষা নাই। আবার খকে বলল গয়ের ঘরে আগুন দাও। এখন কয়ের কথা মতো খ যদি গয়ের ঘরে আগুন দেয়, তারপর যদি বলে যে ঘরে আগুন দিলে কি হয় এটা তো আমি জানি না, খয়ের কথা মতো খকে বলল ঘয়ের দোকান চুরি করো। এখন খকে বলছে কি ঘয়ের দোকান চুরি করো। এখন খ যদি বলে দোকান চুরি করলে কি হয় এটা তো আমি জানি না, সে যদি এটা নাও জানে, সে জানে বলিয়া অনুমান করা হয়। এবার আসুন, যারা অন্যের কথায় প্ররোচিত হইয়া অপরজনকে ক্ষতি করার জন্য প্রচেষ্টা করেন, তারা একটু সাবধান হয়ে যান। আপনি যদি আইন নাও জানেন, আপনি আইন জানেন বলিয়া অনুমান করা হয়। দণ্ডবিধির 110 ধারায় বলা হয়েছে, দণ্ডবিধির 110 ধারায় বলা হয়েছে, এই যে খকে প্ররোচনা দিয়েছে, কি করছে? প্ররোচনা দিয়েছে। যেই অপরাধের জন্য খকে প্ররোচনা দিয়েছে, সেই অপরাধের জন্য কও কিন্তু দোষী সাব্যস্ত হবে। এখন দোষী সাব্যস্ত হবে না কোন কোন ক্ষেত্রে? দণ্ডবিধির 82 ধারায় বলা আছে, আমরা একটু নিচে লিখি, 82 ধারায় বলা আছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ কি হবে না? অপরাধ বলিয়া গণ্য হবে না। হ্যাঁ, আপনার বয়স যদি 9 বছরের কম হয়, সেক্ষেত্রে আপনি যদি কয়ের কথা মতো গয়ের মাথায় বাড়ি দেন, এটা আপনার অপরাধ বলিয়া গণ্য হবে না, আপনার বয়সটা যদি 9 বছরের কম হয়। এটা দণ্ডবিধির 82 ধারার কথা। এখন খকে বলছে গয়ের মাথায় বাড়ি দাও, সেক্ষেত্রে কি কয়ের অপরাধ হবে না? অবশ্যই কয়ের অপরাধ হবে, কিন্তু খ যদি বয়স 9 বছরের কম হয়, সেক্ষেত্রে কয়ের কোনো অপরাধ হবে না। তারপর 84 ধারায় যদি দেখি, পাগল ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। 85 ধারায় হচ্ছে মদ খাওয়া বা মাতাল ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। এখন আপনি জানেন যে 85 ধারায় বলছে মাতাল ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। সেই জন্য যদি আপনি ইচ্ছে কইরা নেশাদ্রব্য পান কইরা আপনি কি করেন, একজনের ঘরে আগুন দেন বা মাথায় বাড়ি দেন, সেটা কিন্তু অপরাধ বলিয়া গণ্য হবে। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ মদ্যপান করে, সেই মাতাল ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না, এটা বলছে 85 ধারায়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝলাম যে অন্যের কথায় আর আইন ভঙ্গ করা যাবে না। তাহলে যদি আপনি আইন ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শাস্তি পাইতে হবে। আর যে ব্যক্তি প্ররোচনা দেবে অপরাধের জন্য, তাকেও কিন্তু যেই অপরাধের জন্য প্ররোচনা সে দিয়েছে, সেই অপরাধের জন্য তিনি দোষী সাব্যস্ত হইবে।
আর যদি আপনার বয়স 9 বছরের কম হয় সেক্ষেত্রে যদি আপনি সেই কাজটা করেন সেক্ষেত্রে যে আপনাকে প্ররোচনা দিয়েছে তার কিন্তু অপরাধ হবে। আর পাগল ব্যক্তির কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না। অনিচ্ছার কারণে যদি মাতাল হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির কাজও কিন্তু অপরাধ হবে না। আজকের এই ভিডিও থেকে আমরা বুঝলাম অবশ্যই মানুষের কথায় কখনোই আমরা আইন ভঙ্গ করব না, পুরস্কৃত হয়ে কোনো বেআইনি কাজ করব না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।